কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা এলাকা থেকে একটি মাছ ধরা নৌকা সহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। অপহৃতরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার ইলিয়াস, আক্কেল আলী, নূর হোসেন, সাবের হোসেন ও সাইফুল ইসলাম। গতকাল নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় নাইখং দিয়ার কাছাকাছি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান, নৌকাযোগে নাফ নদের মোহনায় ছোট জাল নিয়ে মাছ ধরতে যান ৫ জেলে। পরে আরাকান আর্মির সদস্যরা স্পিড বোট যোগে এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম। আমি এখনো পর্যন্ত তাদের সর্বশেষ আপডেট পরিবার বা বিজিবির কাছে নেই। আমরা কিছুক্ষণ আগে বিষয়টি নিয়ে বিজিবির সাথে কথা বলেছিলাম। বিজিবির রামু সেক্টরের যিনি প্রধান রয়েছেন, সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে জেলেরা মূলত মাছ ধরতে ধরতে সীমান্ত ক্রস করে ফেলেছিলেন, যে নাফ নদীর যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত। পরে সেখান থেকে তাদেরকে আরাকান আর্মি নিয়ে যায়। তারা প্রাথমিক তদন্তে সেই বিষয়টি পেয়েছেন এবং তাদেরকে কিভাবে ফেরত আনা যায় প্রতিবারই এখান থেকে নিয়ে যায়, কিন্তু বিভিন্ন সময় আমরা যেটি দেখতে পাই বিজিবির তৎপরতায় আবারও ফেরত নিয়ে আসা হয়। এবারও তারা একই প্রক্রিয়ায় তৎপরতা চালাচ্ছেন যাতে দ্রুত সময়ের মধ্যে জেলেদের ফেরত নিয়ে আসা যায়। তবে এখনও পর্যন্ত আরাকান আর্মির সাথে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। পরিবারের সদস্যরা যেটি বলছেন, তারা গতকাল মূলত সকালে মাছ ধরতে গিয়েছিলেন। সেকালে মাছ ধরার সময় তা পরিবারের যেটি দাবি, মিয়ানমারের ওপার থেকে আরাকান আর্মি এসে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে। কিন্তু সচরাচর যেই নাফ নদীতে মাছ ধরার সময় আমরা যেটি দেখতে পাই যে সেখানে মাছ ধরতে ধরতে অনেক সময় বর্ডার অতিক্রম করে ফেলে, যে কারণে এই বারবার এই ঘটনাগুলো ঘটে। একই সাথে সীমান্তে কিন্তু গত কয়েকদিন ধরে বাড়তি উত্তেজনা রয়েছে। আমরা গত কয়েকদিন আগে গুমদুম সীমান্তে একটি সংঘর্ষের ঘটনা দেখেছি। সেখানে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা যে বিদ্রোহী সংগঠন, তাদের সাথে সংঘর্ষ হয়েছে এবং সেখানে হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। একই সাথে এই ঘটনার একদিনের ব্যবধানে হঠাৎ করে নাফ নদী থেকে ৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টির সাথে কোনো যোগসূত্র আছে কিনা সেটিও স্থানীয়রা বিবেচনা করতে বলছেন। এবং একই সাথে সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যেই নিরাপত্তা বাহিনীগুলো আছে তারা যাতে নিরাপত্তা আরও বেশি বাড়ায়, সেজন্য স্থানীয় জেলে থেকে শুরু করে সকলেই দাবি জানিয়েছেন। বিশেষ করে গুমদুম সীমান্তে যেই বাসিন্দারা রয়েছেন একেবারে কাঁটাতার ঘেঁষা, তারা যেটি বলছেন যে তারা প্রায় সময় গত রোববারের ঘটনার পর থেকে তারা এখনও আতঙ্কের মধ্যে আছেন। তাদের আতঙ্ক কমানোর জন্য বিজিবির তৎপরতা যেন আরও সীমান্তে বাড়ানো হয় সেটি তারা দাবি জেনেছে। তবে বিজিবি বরাবরের মতো বলছে তারা কোস্টগার্ডের সাথে সমন্বয় করে নাফ নদী থেকে শুরু করে স্থল যে সীমান্তগুলো রয়েছে সেখানে তাদের বাড়তি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাদ।